হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আমার ওভারঅল যে লুকটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি আর একটা নতুন ভিডিওর সাথে। আর তোমাদের এই লুকটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। দেখতেই পাচ্ছ একটা গ্লোয়ি মেকআপ করেছি আজকে, একদম নিউট্রালের উপর, মানে নিউডের উপর, খুবই মিনিমাল প্রোডাক্টস ইউজ করে। তোমরা এই ধরনের যারা লুক পছন্দ করো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আজকে এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি ক্রিয়েট করেছি এই মনসুন ওয়েদারের জন্য। চারিদিকে বৃষ্টি, একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, বাট তোমরা সেই ওয়েদারেতেও কীভাবে মেকআপটাকে লং লাস্টিং করবে এবং যাতে মেকআপ কালো না হয় সেটাই আজকে শেয়ার করব। দেখতেই পাচ্ছ আমার ফেসটা ক্লিন করে চলে এসেছি। আমি আজকে একটু ময়শ্চারাইজার কিছুই অ্যাপ্লাই করা নেই, শুধু টোনার অ্যাপ্লাই করা আছে। এখানে আমি আজকে বায়োটেকের একটা নেকটার ময়শ্চারাইজার ইউজ করছি। এটা অল স্কিন টাইপ ইউজ করা যায়, বাট যাদের প্রচণ্ড অয়েলি স্কিন গরমকালে এটা ইউজ করবে না, এটা শীতকালে ইউজ করতে পারো বা এরকম মনসুন ওয়েদারে কিন্তু অবশ্যই এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। এখানে আমি ময়শ্চারাইজারটাকে খুব ভালো করে আমার ফেসের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার আমি এখানে প্রাইমার ইউজ করে নেব। আর একটা কথা যেটা তোমরা জানো, আগেও বলেছি, প্রত্যেকটা প্রোডাক্টের মাঝখানে কিন্তু মিনিমাম 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড গ্যাপ দেবে। এখানে আমি ব্লার পারফেক্ট যে প্রাইমারটা হয় ল্যাকমির, সেটা আমি ইউজ করছি। এটা ভীষণ ভালো যাদের ওপেন পোর্সের সমস্যা রয়েছে এবং ফেসে অ্যাকনি মার্কস রয়েছে, তো এটাকে ফেসটাকে পুরো ব্লার করে দেওয়ার জন্য এটা কিন্তু দারুণ একটা প্রাইমার। তো এটাই আমি আজকে ইউজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। খুব ভালো করে মেনলি আমার টি জোনটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি প্রথমে, মানে আমার ফোরহেড, আমার নোজের পাশগুলোতে এবং আমার থুতনি, মানে ঠোঁটের নিচে যেখানটা, মানে এই পোর্শনগুলোতে কিন্তু বেশি ওপেন পোর্সের সমস্যাটা থেকে থাকে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে খুব ভালো করে গলাতেও কিছুটা অ্যাপ্লাই করে নিলাম এবং পুরো ফেসে অ্যাপ্লাই করে নিলাম। খুব বেশি ঘষাঘষি করবে না, খুব হালকা হাতে কিন্তু এটা অ্যাপ্লাই করে নেবে। দেখতেই পাচ্ছ আমার ফেসটা কি সুন্দর ব্লার হয়ে গেছে। এবার নেক্সট স্টেপ হচ্ছে ফেসটাকে কারেক্ট করব। আজকে আমি কারেক্ট করব কেন, কারেকশানের কী জন্য দরকার সেটা আমি বলছি। যাদের আন্ডার আই এবং ফেসের মধ্যে অনেক প্যাচেস থাকে, মানে ধরো কালো হালকা দাগ বা মেচেতা, এরকম ধরনের অনেক কিন্তু সমস্যা থাকে অনেকের ফেসে। তো সেগুলো যদি তোমরা হাইড করতে চাও, এরকম একটা অরেঞ্জ কারেক্টার তোমরা নিয়ে নেবে। এটা আমি একটা ডার্মার একটা অরেঞ্জ কারেক্টার ইউজ করছি, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে অবশ্যই কারেক্ট করে নেবে। এতে কি হয়, যেটা তোমাদের আগেই বললাম, মেকআপটা যে কালো হয়ে যায়, বিশেষ করে ঠোঁটের এরিয়াটাতে, চোখের নিচে এই পোর্শনগুলো একটু কালো দেখতে লাগে। ফেসটাকে যদি তোমরা এইভাবে কারেক্ট করে নাও তাহলে আশা রাখছি তোমাদের কিন্তু এই সমস্যাটা হবে না। আমি হাতে করেই খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। তোমাদের আগেও বলেছি হাতে করে মেকআপ ব্লেন্ড করাটা কিন্তু খুবই ভালো। এটা স্কিন টু স্কিন যেহেতু একটা এফেক্ট হয়, মানে এফেক্ট বলবো না, মানে ব্লেন্ডিংটা যে হয়, এতে একটা অটোমেটিক একটা হিট প্রডিউস হতে থাকে। তো সেক্ষেত্রে খুব ভালো কিন্তু ব্লেন্ডিংটা হয় এবং স্কিন কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। এবং আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়েও বাকিটা ব্লেন্ড করে নিলাম। এবার এখানে ইনসাইড কসমেটিক্সের আমি একটা কনসিলার দিয়ে আমি করছি কি, আমার যে জায়গাগুলোতে কারেক্ট করেছিলাম সেই জায়গাগুলোর উপর হালকাভাবে একদম একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এতে কি হবে, তোমরা যখন ফাউন্ডেশন ইউজ করবে তখন ওই অরেঞ্জ কালারটা কিন্তু ফাউন্ডেশনের সাথে মিশে গিয়ে একটা অন্য শেড যাতে না তৈরি করতে পারে। এটা তার জন্য জাস্ট আমরা কারেক্টটা যেটা লাগিয়েছিলাম সেটাকে হাইড করার জন্য আমরা এই স্টেপটা করব। তোমরা অবশ্যই এটা মাথায় রেখো, এটাতে কিন্তু ফেসটা অনেক বেশি ইভেন টোন দেখতে লাগবে, ঠিক আছে? তো আমি আবার একটা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে এটা কিন্তু হালকা হাতে ব্লেন্ড করে নিলাম। দেখতে পাচ্ছ আমার ফেসটা কিন্তু এখন অনেকটাই ইভেন টোন লাগছে, মানে যে জায়গাগুলো মনে হচ্ছিলো একটু হালকা ডার্ক রয়েছে সেটা কিন্তু একদম ইভেন হয়ে গেছে। আজকে আমি এখানে একটা ম্যাট ফাউন্ডেশন ইউজ করছি, সেটা হচ্ছে তোমার মেবলিনের সুপারস্টে। এটা ভীষণ ভালো একটা কাভারেজ দেয়। দেখতেই পাচ্ছ আমি মাত্র 1 পাম্প ফুল নিইনি, একদম অল্প প্রোডাক্ট নিয়েছি। তো সেটা দিয়ে আমি আমার ফেসে কিন্তু হাতে করেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরেকটা কথা বলে রাখি, তোমরা যেসব ম্যাট ফাউন্ডেশন সেটা কিন্তু চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব ফেসের মধ্যে ব্লেন্ড করে নেওয়ার, না হলে কিন্তু একটা ফেসের মধ্যে একটা দাগ এসে যায় অনেক সময়,
মানে ভালো করে ব্লেন্ড হতে চায় না। তো আমি এখানে পিএসির একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে আমি খুব ভালো করে পুরো ফেস এবং গলায় মানে যে ওপেন এরিয়াটা রয়েছে সেই জায়গাটা কিন্তু আমি পুরোপুরিভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এটা কিন্তু খুবই জরুরি, শুধু ফেসে অ্যাপ্লাই করলে হবে না, ফেসের সাথে তোমাদের গলা, কান এগুলো কিন্তু অ্যাভয়েড করবে না, ঠিক আছে? এগুলো কিন্তু অবশ্যই ইউজ করবে ফাউন্ডেশন। এতে কি হয়, দুটো স্কিনের টোনটা যেন ম্যাচ লাগে। দেখো, ফাউন্ডেশন ইউজ করা মানে এই না যে আমরা ফর্সা হয়ে যাচ্ছি, ঠিক আছে? আমাদের ফেসটাকে একটা সুন্দর একটা টেক্সচার দেওয়ার জন্য, সুন্দর একটা ফ্ললেস দেখানোর জন্য কিন্তু আমরা মেকআপটা লাগাই, ঠিক আছে? কিন্তু সবসময় নিজের শেডে ফাউন্ডেশন ইউজ করার চেষ্টা করবে। বেশি সাদা সাদা কিন্তু ফাউন্ডেশন মানে ওভার, ধরো তোমার স্কিন টোন যা তার থেকে কখনোই এক্সট্রা ফেয়ার কিন্তু ইউজ করবে না, ঠিক আছে? আমি এখানে দেখো হেয়ার লাইনও অ্যাপ্লাই করে নিচ্ছি, এটাও কিন্তু জরুরি, না হলে কিন্তু দেখতে অতটা ভালো লাগে না। এবার আমি সেই বিউটি ব্লেন্ডারটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এটা দিয়ে ব্লেন্ড করার একটা কারণ বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যে এক্সেস প্রোডাক্ট যদি তোমার ফেসে থেকে যায়, সেই এক্সেস প্রোডাক্টটাকে এটা কিন্তু তুলে নেবে। অর্থাৎ তোমার ফেসের মধ্যে কিন্তু কোনো এক্সেস প্রোডাক্ট থাকবে না যদি এই বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করা হয়। তাই জন্য কিন্তু ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার পর কিন্তু এই বিউটি ব্লেন্ডারটা ইউজ করা হয়। এবার আমি এখানে একটা পিএসির কনসিলার ইউজ করে নিচ্ছি, স্পটলাইট কনসিলার। এটা ভীষণ ভালো কভারেজ, বলতে পারো এটা একটা হাই কভারেজ কনসিলার। আজকে আমি একটু হাই কভারেজভাবেই করছি পুরো মেকআপটা, যাতে মানে এটা তোমরা যে কোনো গেস্ট লুকেও ক্যারি করতে পারো, ঠিক আছে? যে কোনো আউটফিটের সাথে। তো এটা আমি খুব ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ যে আমাদের হাইয়েস্ট পয়েন্ট রয়েছে, হাইলাইটিং যে জোনগুলো রয়েছে, আন্ডার আই, তারপরে তোমার কপালের কাছে, চোখের উপরে যে জায়গাগুলো হাইলাইট করা দরকার সেগুলোতে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি এখানে একটা মিস ক্লিয়ারের একটা লুজ পাউডার ইউজ করছি। অবশ্যই মেকআপটাকে সেট করাটা ভীষণভাবে জরুরি। তো এখানে আমি সেই লুজ পাউডারটা দিয়ে আমি কিন্তু পুরোপুরি মেকআপটাকে সেট করে নিচ্ছি। কখনোই এক্সেস পাউডার ইউজ করবে না, যেটুকু পাউডার নেবে সেটাকে ভালো করে ডাস্ট আপ করবে, দেন অ্যাপ্লাই করবে ফেসের মধ্যে, নাহলে কিন্তু খুব বাজে একটা প্যাচি লুক চলে আসবে। আর এইভাবে যদি তোমরা দেখো, আমি এইভাবে ঝেড়ে ঝেড়ে ইউজ করছি, দেখতে পাচ্ছ? এতে কী হয়, এক্সেস প্রোডাক্ট কিন্তু উঠে আসে না। এবং সুন্দরভাবে ইভেনলি যদি ব্লেন্ড করতে চাও তো এইভাবেই কিন্তু তোমাদের ইউজ করতে হবে। আমি আমার পুরো ফেসটাকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পুরো পাউডার ডাস্ট করে নিচ্ছি। এরপর যেটুকু এক্সেস থাকবে সেটুকু ঝেড়ে ফেলে দেবো। তোমাদের মনে হতে পারে মুখটা কেমন একটা ফ্ল্যাট, একটা সাদা সাদা দেখতে লাগছে, বাট এটা শুরুতে সবারই লাগে, ঠিক আছে? তারপর যখন আস্তে আস্তে ফেসটা মানে কী বলবো, টেনে নেবে যখন এই সব কিছু, তখন দেখবে এতটা কিন্তু এরকম লাগবে না দেখতে। তো আমাদের ফ্ল্যাট হয়ে গেছে পুরো ফেসটা, দেখতে পাচ্ছ? এবার আমি আমার আইব্রোটা ড্র করে নেবো। আজকে আমি অফ ক্যামেরায় আইব্রোটা ড্র করছি, কারণ প্রত্যেকবারই তোমাদের এটা দেখাই। এবার আমি এখানে একটা ইএলএফের একটা আইব্রো মাস্কারা নিয়ে আমি আইব্রোটাকে হালকাভাবে ফিল করে নিচ্ছি, একটু ন্যাচারাল দেখানোর জন্য। তোমরা চাইলে এটা করতে পারো, নাহলে এটা টোটালি স্কিপ করতে পারো। এবার যেহেতু বললাম আগেই আমার ফেসটা অনেকটা ফ্ল্যাট দেখতে লাগছে, তো সেটাকেই শার্প করার জন্য এখানে আমি ইউজ করে নিচ্ছি একটা ইনসাইড কসমেটিক্স থেকে, সরি এটা ইনসাইড কসমেটিক্সের নয়, এটা সুইস বিউটির একটা কন্ট্রোর প্যালেট। এটা খুবই অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট, তোমরা চাইলে কিনতে পারো, ভীষণ ভালো একটা প্রোডাক্ট। তো সেটা দিয়ে আমি এখানে দেখতে পাচ্ছ ফেসের কন্ট্রোরটা করে নিচ্ছি। আর কন্ট্রোরটা কখনোই নিচে করবে না, এই যে আমাদের জ লাইন রয়েছে না, সবসময় তার ওপরে করতে হবে, ঠিক আছে? মানে সরি আমি ভুল বললাম, জ লাইন মানে কি, যে চিক বোনসের যে পোর্শনটা রয়েছে ঠিক তার ওপর পোর্শনটা করে। যদি তোমরা তার নিচে করো তাহলে কিন্তু ফেসটা একদম ভালো লাগে না দেখতে। এবার দেখো আমি একদিকটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার তোমরা দেখেই বুঝতে পারছো যে আমার ফেসটা কতটা শার্প লাগছে দেখতে। তো আমি ফোরহেডটাও যেহেতু আমার একটু বড়, তো আমি ফোরহেডটাকেও হালকাভাবে কন্ট্রোল করে নিচ্ছি। একইভাবে ফেসের আর এক দিকটা আমি কন্ট্রোলটা করে নেবো, যাতে খুব সুন্দর একটা এফেক্ট আসে, দেখতেই পাচ্ছ।
ঠিক এইভাবে যে লাইনটা আমি তোমাদের দেখাচ্ছি ঠিক তার ওপরটা করে, ঠিক আছে? এই পোর্শনটাতে সবসময় কন্ট্রোল অ্যাপ্লাই করতে হয়, তার নিচে কিন্তু নয়। এবার আমি আজকে এখানে একটা NYBর একটা ব্লাশ ইউজ করছি। এটা একদম একটা পিচি পিঙ্ক কালার, ভীষণ ভালো একটা শেড। এটা প্রত্যেকটা স্কিনের টোন অনুযায়ী কিন্তু যায়, ঠিক আছে? দেখো আমি এখানে কন্ট্রোল যেখানটা করেছি ঠিক তার ওপর পোর্শনটাতে আমি ব্লাশটা ইউজ করে নিচ্ছি। কখনোই গালের সামনেতে ইউজ করবে না, ঠিক আছে? যদি ইউজ করো, কারা ইউজ করবে? যাদের মানে এইরকম উঁচু উঁচু চিকবোনস থাকবে না তারা ইউজ করবে। তাহলে কি হবে, তোমার গালটা কিন্তু একটু ফোলা ফোলা দেখতে লাগবে। আর যাদের আমার মতো চিকবোনস রয়েছে অলরেডি, ঠিক আছে, তাদের কিন্তু এতটা সামনে ইউজ করার দরকার নেই। তোমরা যদি ওভার ফুলার দেখাতে চাও অবশ্যই ইউজ করতে পারো, আদারওয়াইজ কিন্তু নয়। নাকটাকেও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কন্ট্রোল করে নিয়েছি একই প্যালেট থেকে। এবার আসছি আই মেকআপে। তো প্রথমেই একটা লাইট একটা ব্রাউন কালার নিয়ে আমি পুরো লিডটায় অ্যাপ্লাই করে নেবো। একটা ফ্লাপি ব্রাশ নিয়ে নিয়েছি, তোমাদের কাছে যেরকম ব্রাশ থাকবে তোমরা সেটা দিয়ে অ্যাপ্লাই করবে। মানে এরকম একটা ব্লেন্ডিং ব্রাশ হলেই খুব ভালো হয়, আদারওয়াইজ তোমরা কিন্তু হাতেও অ্যাপ্লাই করে নিতে পারো। আমি আগেও তোমাদের কিন্তু এরকম ভিডিও শেয়ার করেছি ইনস্ট্যান্ট আইশ্যাডো ক্রিয়েটের, যেটা দিয়ে তোমরা হাত দিয়েও করে নিতে পারো। এবার আমি এক টোন ডার্ক একটা পিঙ্কিশ নিউড কালার দিয়ে সেই ব্রাউন কালারটার সাথে এটা একদম ব্লেন্ড করে নিচ্ছি, যাতে খুব সুন্দর একটা ক্রিজে একটা কালার তৈরি হয় এবং যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো সেটা আমি করে নিচ্ছি। একদম লাইট কালার রেখেছি আইশ্যাডোর, যাতে খুব ন্যাচারাল এবং একটা স্টাইলিশ একটা লুক আসে। তোমরা এই ওভারঅল মেকআপটা ডে টাইম নাইট টাইম যখন তোমাদের ভালো লাগবে তোমরা ক্যারি করতে পারো। আশা রাখছি দুটোতেই তোমাদের ভালো লাগবে। এবার আমি ওর থেকে একটা ছোটো ফ্ল্যাপি ব্রাশ নিয়ে আমি চোখের যে নিচের ল্যাশ লাইনটাতে কিন্তু একটু আইশ্যাডো ইউজ করে নিচ্ছি। তোমরা অনেকেই শুধু ওপরে ইউজ করো, চোখের নিচের লাইনটাতে ইউজ করো না, এটা কিন্তু অনেক বড় ভুল একটা। চেষ্টা করবে দুটো লাইনেই কিন্তু আইশ্যাডো ইউজ করে নেওয়া, এতে কিন্তু আইসটা অনেক বেশি সুন্দর দেখতে লাগে। তো দেখতেই পাচ্ছ আমি দুটো চোখের সমানভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি একটুখানি ডার্ক একটা শেড নিয়ে, সামান্য ব্রাউনিশ একটা ডার্ক শেড নিয়ে আমি কি করছি, দুটো ল্যাশ লাইনের কাছে একটু করে ব্লেন্ড করে নিচ্ছি। এতে অনেক সুন্দর ডিফাইন লাগে চোখটা দেখতে। এবার আমি কাজলটা পরে নেব। আমি আজকে একটা নর্মালি কাজল পরছি। তোমরা চাইলে কোল কাজল ইউজ করতে পারো, জেল লাইনার ইউজ করতে পারো। আমি আজকে নর্মাল একটা কাজল পরে নিচ্ছি, NYBর একটা কাজল, বাট কাজলটা ভীষণ ভালো। এবং সাথে সাথে আমি টাইড লাইনও করে নিচ্ছি। টাইড লাইন করে নিলে কী হবে, উইদাউট লাইনার তোমরা যদি লাইনার না পরো তাহলেও কিন্তু চোখ দুটো ভীষণ সুন্দর এবং ব্রাইট দেখতে লাগে। এবার আমি ছোটো একটা পেন্সিল ব্রাশে করে সেই কাজলটাকে হালকা একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এতে কিন্তু দুটোর লুক একদম ডিফারেন্স আসে, দেখতেই পাচ্ছ দুটো চোখের মধ্যে। এবার আমি লাইনার কিন্তু আমি আজকে পুরো লিডে লাগাবো না, মানে লিড বলতে কি ল্যাশ লাইনে লাগাবো না, শুধু ইনার কর্নারটাকে একটুখানি হাইলাইট করার জন্য, মানে শার্প করার জন্য, হাইলাইট না একটু শার্প করার জন্য ইউজ করে নেবো। এতে কি হয়, চোখটা অনেক বেশি সুন্দর এবং মানে ভাষা যেটাকে বলে বেশ একটু ওপেন দেখতে লাগে, বুঝতে পেরেছ? তো সেই জন্য আমি ইনার কর্নারটা ইউজ করে নিলাম। এবার আমি এখানে একটা মেবলিনের একটা খুব সুন্দর একটা ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করছি আজকে। আর মাস্কারা ইউজ করার প্রসেস তো তোমাদের আগে অনেকবার বলিয়েছি, সেটা তোমরা আগেও ভিডিওতে দেখে নিতে পারো। দেখতে পাচ্ছ একটা কোটে কত সুন্দর একটা মানে কি বলবো, আপলিফ্ট একটা লুক আসছে। আর যদি আমার ল্যাশগুলো একটু বড় এবং ঘন, আমি যদি 2-3 কোট লাগাই আমাকে আর কোনো ফলস ল্যাশেস লাগাতে হয় না। যাই হোক, এটা অনেকেরই থাকে এরকম, তো সেটাই আমি 1 কোটই দিয়ে নিয়েছি। এখানে আমি অল্প করে হাইলাইটার ইউজ করছি, দেখতে পাচ্ছ। আমি বললাম যেহেতু আমি একটা খুব ন্যাচারাল একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করছি, খুব বেশি ওভার আমি কিছু ইউজ করছি না। তো দেখতেই পাচ্ছ আমি এখানে মেবলিনের যেটা গোল্ডেন ক্রোম যে শেডটা রয়েছে সেটাই আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা ভীষণ ভালো একটা হাইলাইটার, যে কোনো স্কিন টোনে ভীষণভাবে এটা কিন্তু যায়, ঠিক আছে? এবার আমি আমার ব্রাবোন এরিয়াটাতে একটু হাইলাইট করে নেবো, চোখের ইনার কর্নারটা একটু হাইলাইট করে নেবো। এতে কী হবে বলো তো, চোখটা অনেক বেশি ডিফাইন দেখতে লাগে এবং ব্রাইট লাগে দেখতে।
তোমরা এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু নিজেদের উপর অ্যাপ্লাই করো, দেখবে অনেক বেশি সুন্দর মেকআপ কিন্তু আসবে, মানে মেকআপটা যখন করবে কমপ্লিট লুকটা কিন্তু অনেক বেটার আসবে। আমি এখানে সুইস বিউটির একটা লিপ লাইনার দিয়ে এখানে লিপটাকে লাইন করে নিচ্ছি। আজকে মনে হলো আজকে একটু লিপ লাইনার দিয়ে লিপস্টিক পরা যাক। এখানে আমি একটা মাইগ্ল্যামের একটা লিপস্টিক ইউজ করে নিয়েছি। এটা একটা ক্রিমি ম্যাট লিপস্টিক, এটা কিন্তু পুরোপুরি ম্যাট না, বাট কালারটা ভীষণ একটা মানে কী বলবো মিষ্টি একটা কালার, একদম কী বলবো একটা পিচি একটা পিঙ্কিশ মানে অদ্ভুত মিষ্টি একটা রঙ, যেটা আমার মানে খুব 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 পছন্দের। যে কোনো আউটফিটের সাথে এই কালারটা খুব ভালো যায়। তো দেখতে পাচ্ছ আমি মানে মেকআপ করতে করতে রীতিমতো ঘেমে গেছি, জানোই প্রচণ্ড বাজে ওয়েদার এখন, মানে যতটুকু বৃষ্টি ততটুকুই ভালো, তারপর কিন্তু খুব বাজে একটা গরম, মানে ফ্যানের তলায় কুলারের সামনেও কিন্তু এইভাবে ঘেমে যাচ্ছি, বুঝতে পারছো। যাই হোক, ঘেমে গেলেও কিন্তু দেখো আমার মেকআপটা কিন্তু একদম সেট রয়েছে। আর ফিক্সারটা আমি অফ ক্যামেরা ইউজ করেছি, ভুলে গেছিলাম তখন ক্যামেরাটা অন করতে। যাই হোক, তোমরা ফিক্সার ইউজ করে নিয়ে, এখানে আমি ইউজ করেছি সুইস বিউটির একটা ফিক্সার। তো আমি এখানে কানেরটা পরে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার ওভারঅল লুকটা, আমার ঘামে দেখো চুলগুলো ভিজে গেছে। যাই হোক, তোমরা তোমাদের মতো হেয়ার স্টাইল করে নিও।